পর্তুগাল ভার্সেস কলম্বিয়া এত বাজে খেলবে আমি জীবনে পর্তুগাল ভাবতে পারিনি। ঠিক জাস্ট লাইক কঙ্গো, কঙ্গো যেমন ম্যাচ খেলেছে আজকে সেরকমই। কোনো অ্যাটাকিং মুড নেই, সে এর থেকে অনেক বেটার খেলেছে কলম্বো। 58% হচ্ছে কি বল পজিশন ছিল, সেখানে পর্তুগাল 42। র্যাঙ্কিং দেখো, পর্তুগাল র্যাঙ্ক হলো 5 আর ওদের র্যাঙ্ক হলো 13, কলম্বিয়া 13। অনেক বেটার টিম পর্তুগাল। 5 আর 13 সঙ্গে কোনো যায় আসে না, অনেক বেটার খেলেছে কলম্বিয়া। পর্তুগাল কী করছে আমি বুঝতে পারছি না। এরা আমরা যে পাবলিক সমস্ত অল কান্ট্রি হোপ করে ডেকেছে পর্তুগালের বছর কাপ নিক, যেহেতু খ্রিস্টানো এত বছরের মেহনত যেন এইটা দিয়ে ও এন্ড করে লাইফটা, সবাই চায়। কিন্তু এরকম পারফরমেন্স হলে, এবং কি পর্তুগাল প্লেয়ারও চায় রোনাল্ডো দিয়ে গোল করানো, এই জন্য অনেক 2-3টে সুযোগ পেয়েছে, কিন্তু ওরা নিজে টাই করলে গোল হয়ে যেত আমার মনে হয়। ওরা রোনাল্ডোর ভরসা করে এমন একটা পজিশানে ও দাঁড়িয়ে থাকে, গোলেই করতে পারলো না। আর ম্যাচ ড্রটাও 0-0 গোলে। আর এই ড্রটা করার পরে তিনটে এমন টাফ টিমের সঙ্গে পড়বে, 32-16 গিয়ে জেতা সম্ভব না যে টিম ফাইনালে যাবে। কারণ এরপরে ক্রোয়েশিয়া, তারপর ক্রোয়েশিয়ার সঙ্গে জিততে পারলে পড়বে স্পেন, যে ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে। ওর কাছে জিততে পারলে যাবে 3 নম্বরে হচ্ছে কি আপনার ফ্রান্স, যে ফিফা র্যাঙ্কে 3 নম্বরে আছে। এটা 8-এ গিয়ে কোয়ার্টার ফাইনাল, তারপর টিমকে সেমিফাইনাল যাবে। আমার মনে হয় না যে ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বর আর 3 নম্বরকে বিট করে পর্তুগাল ফাইনালে যাবে। যা খেলছে ওরা, স্পেন আর ফ্রান্সে যা খাচ্ছে পর্তুগাল ধারে পাশে নেই, এই জন্য তো র্যাঙ্কে 2 আর 3 নম্বরে আছে। স্পেন 32-এর মধ্যে যার সঙ্গে পড়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে, ওর র্যাঙ্ক 23। কম্পিটিশান হবে, বাট আমার মনে হয় স্পেন জিতে যাবে। ফ্রান্সে যার সঙ্গে পড়েছে হচ্ছে গিয়ে সুইডেন, ওর র্যাঙ্ক 33। ও আরামসে ফ্রান্স যত সম্ভব জেতার চান্স বেশি। ফ্রান্সের যা পারফরমেন্স, আরামসে জিতে যাওয়ার চান্স আছে। আরামসে মানে খেলা কম্পিটিশান কেউ করে ছাড়বে না, ফেরবি মনে হয় যে জিতে যাবে। এদের সঙ্গে জিতলে, পর্তুগাল ক্রোয়েশিয়ার সঙ্গে যদি জেতে, এর পরের ম্যাচে স্পেনের সঙ্গে কী করে জিতবে স্পেনের সঙ্গে? হ্যাঁ, আমি জানি ইউরো কাপ হচ্ছে পর্তুগাল নিয়েছে স্পেনের সঙ্গে ফাইনাল খেলে। ঠিক ওরকম যদি অসাধারণ কিছু করতে পারে তো ঠিক আছে, না তো যা পারফরমেন্স দেখছি সেই তুলনায় একটা ম্যাচে পারফর্ম করলো উজবেকিস্তান, তার র্যাঙ্ক অনেক দূরে, 40-র উপরে র্যাঙ্ক, 5 আর 40। তুমি 13, 14, 15 র্যাঙ্কের সঙ্গে যা খেলছে, বাজে বাজে খেলছে। 40-এর উপরে র্যাঙ্কের সঙ্গে খেলা দেখে কী হবে? গ্রুপ পড়বে। খেলা তো এবার দেখাও, মাত্র 2টো গোল, যেখানে ওর অপোনেন্ট পার্টি যাদের সঙ্গে সারা জীবনে 20, 22, 23 বছর যার সঙ্গে লড়াই, সে অনেক আগিয়ে আছে, 6টা গোল দিয়ে আগিয়ে আছে। ওর নিচে যারা আছে ফ্রান্স, সেও 5টা গোল। হোল্যান্ড, এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, আমি জানি ও এজ হয়ে গিয়েছে রোনাল্ডো, ফিরবি রোনাল্ডো খেলা দেবে সবসময় ও হাফের উপরে, একমাত্র কর্নার হলে যাও বক্সের সামনে, যেটা আজ থেকে সারা জীবন থেকে আসছে সেইভাবেও করে। বাদ বাকি ও তো অলরেডি হাফের উপরেই থাকে। আর 95% ও অফসাইডে করে দাঁড়িয়ে থাকে, হেঁটে থাকে। নিজে এবার বিরক্ত লাগছে, হয় খেলার মতো খেলা কর। এটা লাস্ট বিশ্বকাপ, তুই ভালোভাবে জানিস, ও ভালোভাবে জানে এটা লাস্ট বিশ্বকাপ রোনাল্ডো। আমার মাথায় ঢুকছে না যে আমি ওর ফ্যান হয়ে কী বলবো। আমি ওর বডি ফিটনেস যা আছে, ও আরামসে দৌড়াতে পারে, সব কিছু করতে পারে। এই কটা ম্যাচ, 3-4টে ম্যাচ, এই ম্যাচ খেলে যাবো এন্ড করে দেবে বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগে ঘোষণা করে দাও আমার দিস ইজ মাই লাস্ট ম্যাচ। এরকম পারফরমেন্স হলে ফাইনাল আমরা আশা করবো। এর থেকে বড় কিছু রোনাল্ডোর জীবনে হয় না। রোনাল্ডো বিশ্বকাপে দাঁড়িয়ে ফাইনাল ম্যাচে বলবে এটা আমার লাস্ট ম্যাচ, আমরা সবাই চাই। আর এর থেকে বড় কিছু কোনো প্লেয়ারের কাছে হয় না, যারা বিশেষ করে ফুটবল অ্যাক্টিভ হয়। কিন্তু যা পারফরমেন্স, যা কিছু, আমি তো ফাইনাল দেখতেই পাচ্ছি না। আপনারা কমেন্টে অবশ্যই বলবেন, কারণ স্পেন ফ্রান্স যা আছে, আমি ফাইনাল বরং দেখতে পাচ্ছি আর্জেন্টিনা। ওদের যা গ্রুপে আছে, ও আর্জেন্টিনার কোয়ার্টার সেমিফাইনাল আমি দেখতেই পাচ্ছি ইজি। যে কোনো যারা খেলার সম্বন্ধে বোঝে ওরা জানে যে আর্জেন্টিনা সেমিফাইনালে চলে গিয়েছে, একটু শুধু খেললে সেমিফাইনালে চলে যাবে নর্মালভাবে খেললে। কারণ যাদের সঙ্গে পড়েছে সব 40-এর উপরে র্যাঙ্ক, আর পর্তুগাল যাদের সঙ্গে পড়েছে সব 5-এর মধ্যে র্যাঙ্ক। তো দেখা যাক কী হয়। নেক্সট ম্যাচ ক্রোয়েশিয়ার সঙ্গে কালকে 3টের সময় খেলা, ইন্ডিয়া 4:30। ফালতু টাইম ফেরবি, কিছু করার নেই, দেখা যাক।